সরকার পরিবর্তনের পর হঠাৎ নীরবতা ভাঙলেন রাষ্ট্রপতি। ১.৫ বছর বন্দি দশা, বঙ্গভবন ঘেরাও, সাউন্ড গ্রেনেড, বিদেশ সফরে বাধা। উত্তেজিত হয়ে চিঠি ছিঁড়ে ফেললেন রাষ্ট্রপতি। কারণ আন্তর্জাতিক অঙ্গনে পাঠানো হচ্ছিল এমন একটি চিঠি যা তার সাংবিধানিক মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলছিল। ঠিক কি ঘটেছিল ভেতরে ভেতরে, আজ জানাবো এক বিস্ফোরক সাক্ষাৎকারের অন্তরালের গল্প। সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন গত ১.৫ বছরের নানা অভিযোগ, ষড়যন্ত্র ও চাপের কথা। রাষ্ট্রপতির দাবি, ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের সময় পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। তিনি বলেন, সেনাবাহিনীর ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হয়। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটে। তার ভাষায়, ভাড়া করা দুর্বৃত্তরা চেষ্টা করলেও আমাকে সরাতে পারেনি। রাষ্ট্রপতি সরাসরি অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে। তার দাবি, তাকে নিয়মিত তথ্য জানানো হয়নি, বিদেশ সফরের আমন্ত্রণ আটকে দেওয়া হয়, কসোভো ও কাতারের সামিটে অংশগ্রহণে বাধা দেওয়া হয়, এমনকি একটি খসড়া চিঠিতে চাপ দিয়ে স্বাক্ষর নিতে চাওয়া হয়।